নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যের কখনো এই 3 প্রকারের ভোজন গ্রহণ করা উচিত নয়। এক সময়ের কথা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের দ্বারিকা নগরে বিশাল সিংহাসনে অধিষ্ঠান করেছিলেন। তখন সেখানে দেবর্ষি নারদ উপস্থিত হলেন। দেবর্ষি নারদের আগমন সবসময় মঙ্গলকারী মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন নারদ মুনিকে নিজের কাছে আসতে দেখলেন, তিনি নারদ মুনিকে স্বাগত জানালেন আর বলতে লাগলেন, হে দেবর্ষি নারদ, আপনাকে দ্বারিকা নগরে স্বাগত জানাচ্ছি। বলুন, আজকে কি প্রয়োজনে আপনি দ্বারিকা নগরে উপস্থিত হলেন? নিশ্চয়ই আপনি কোনো সংবাদ দিতে এখানে এসেছেন। আপনি আমাকে দয়া করে বলুন যে আপনি কি সংবাদ দিতে এসেছেন। তখনই দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, আপনি তো পরমাত্মা পরমেশ্বর। আপনি কি আমার মনের কষ্ট বোঝেন না, নাকি আপনি আমার মনের কথা বোঝেন না? আপনি আমাকে এ কথা বলে কেন লজ্জা দিচ্ছেন? আজকে আমি আপনাকে একটি প্রশ্ন করতে এসেছি। হে মাধব, দয়া করে আপনি আমার এই দুবিধা সমাপ্ত করুন। হে মাধব, আমি শুনেছি ভোজনের নিয়মের পালন না করলে একজন ব্যক্তি ঘোর পাপ দ্বারা গ্রস্ত হয়ে যায়। এর ফলে সে ভয়ানক যোনিতে জন্মগ্রহণ করে। হে মাধব, কৃপা করে আপনি আমাকে এই বিষয়ে জ্ঞান প্রদান করুন। ভোজন গ্রহণ করার সঠিক নিয়ম কি এবং ভোজন গ্রহণ করার মন্ত্র কি? শ্রীকৃষ্ণ গম্ভীরভাবে নারদ মুনির দিকে তাকালেন আর বলতে লাগলেন, হে দেবর্ষি নারদ, এটি খুবই গম্ভীর একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানলে মানুষ তার সমস্ত রকমের পাপ থেকে মুক্তি পেতে পারে। ভোজনের নিয়ম পালন করলে মানুষের শারীরিক এবং আধ্যাত্মিক উন্নতি হয়। যে সকল ব্যক্তিরা ভোজনের নিয়ম পালন করে না, তাদের ঘোর নরকজনিতে জন্মগ্রহণ হয়। এই প্রসঙ্গে আমি আজকে আপনাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি। এই কাহিনী একটি ব্রাহ্মণ আর 3 পিশাচের কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, যে ব্যক্তি এই কথার শ্রবণ করে তার কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়। তাই দেবর্ষি, আপনি এই কথা পুরোপুরি শুনুন, কারণ অর্ধেক জ্ঞান বিপদের কারণ হতে পারে। তখন নারদ মুনি বলতে লাগলেন, হে প্রভু, কৃপা করে আপনি আমাকে ওই কথা শোনান। আমি ওই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করব। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, এখন আমি আপনাকে ওই প্রাচীন কাহিনী শোনাচ্ছি। প্রাচীনকালে অবন্তিপুর নামের এক নগরে এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ বাস করতেন। ওনার নাম ছিল প্রশান্ত চন্দ্র। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং বেদে পারদর্শী ব্যক্তি ছিলেন। একদিন তিনি তীর্থযাত্রায় বেরোনোর নিশ্চয় করলেন। তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর ধ্যান করতে করতে নিজের পবিত্র পথে রওনা দিলেন। প্রশান্ত চন্দ্র যত গভীর বনে প্রবেশ করতে লাগলো, ততই বনের বাতাবরণ শান্ত হতে লাগলো। বনটি খুবই ভয়াবহ একটি বন ছিল। বনের চারদিকে থমথমে পরিবেশ ছিল। বনটি এতটাই ঘন ছিল, সেখানে সূর্যের কিরণও পৌঁছত না। বৃক্ষের শাখাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে পেঁচিয়েছিল। বৃক্ষগুলোকে দেখে মনে হচ্ছিল তারা যেন জীবিত প্রাণীর মতো দাঁড়িয়ে আছে। চারদিকে ভয়ঙ্কর পশুর গর্জন শোনা যাচ্ছিল। ভূমিতে মৃত পাতা ছড়িয়ে ছিটিয়েছিল। শুকনো পাতায় সেখানে ছমছম করে আওয়াজ হচ্ছিল। বনটি এমনই দেখতে ছিল যেন জীবন আর মৃত্যুর মধ্যে একটি পাতলা রেখা টানা হয়েছিল। প্রশান্তচন্দ্র ধৈর্য এবং ভক্তির সহিত আগে এগোতে লাগলো। সে বিষ্ণু মন্ত্রের জপ করতে করতে বনের অনেক গভীরে পৌঁছে গেল। হঠাৎ করেই তার দৃষ্টি একটি বড় বট গাছের উপর পড়ল। বৃক্ষের শাখাগুলোকে দেখতে নাগিনীর মতো মনে হচ্ছিল। বৃক্ষটি অনেক উঁচু ছিল। প্রশান্তচন্দ্র যখন ওই বৃক্ষের সম্মুখে পৌঁছল, সে দেখল ওই বৃক্ষের উপর 3টি ভয়ানক পিশাচ বসে আছে। সেই পিশাচগুলিকে দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল, তাদেরকে দেখে যে কেউ ভয়ভীত হয়ে যেত। 3 জন পিশাচ যখনই ব্রাহ্মণ প্রশান্তচন্দ্রকে দেখল, তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল। তাদের চোখে মুখে একটি ভয়ানক খুশির ভাব ছেয়ে গেছিল। প্রথম পিশাচের নাম ছিল কাল কর্কট। তার শরীরটি কঙ্কাল সার ছিল। তার চোখগুলো ঘন কালো রঙের ছিল। তার তীক্ষ্ণ দাঁত থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছিল। কাল কর্কট অত্যন্ত লোভের সঙ্গে বলতে লাগলো, দেখো দেখো, একটি ব্রাহ্মণ এদিকে এগিয়ে আসছে। আজকে আমাদের আহারের জন্য দারুণ ভোজন পাওয়া যাবে। আমি একে প্রথমে খাবো। দ্বিতীয় পিশাচ, যার নাম ছিল লৌহদন্ত, তার সমস্ত শরীর লাল বর্ণের ছিল। তার
তার চোখগুলো দেখে মনে হচ্ছিল সে খুবই রেগে রয়েছে। সে নিজের লম্বা লম্বা নখগুলোকে নাড়িয়ে বলতে লাগলো, না, এই ব্রাহ্মণকে তো আমিই আগে খাবো। কত দিন হয়ে গেছে এই জঙ্গলে কোনো মানুষ আসে না, অনেক দিন পর আমি মানুষের মাংস খাবো। এ শুধু আমার জন্য এসেছে। তৃতীয় পিশাচ, যার নাম হিংস্রক ছিল, সে আকারে সব থেকে বড় এবং তাকে দেখতেও সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল। তার সমস্ত শরীর কালো বর্ণের ছিল, তার চোখ থেকে বিষাক্ত সবুজ রঙের ধোঁয়া বেরোচ্ছিল। সে কাল কর্কটকে বলতে লাগলো, তোমরা দুজন এখান থেকে সরে যাও। এই ব্রাহ্মণ শুধু আমার জন্য এখানে এসেছে, একে আমি ভক্ষণ করব। আমি একে আমার লম্বা লম্বা দাঁত দিয়ে ছিঁড়ে খাবো, এর লাল রক্ত পান করে আমি আমার তৃষ্ণা মেটাবো। তিনজন পিশাচ মিলে প্রশান্ত চন্দ্রের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু প্রশান্ত চন্দ্র সেই তিনজন পিশাচকে দেখে একেবারে ভয় পেল না। সে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম করতে লাগলো। সে উচ্চস্বরে ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জাপ করতে লাগলো। যখনই প্রশান্ত চন্দ্র জোরে জোরে ওম ভগবতে বাসুদেবায় মন্ত্র জাপ করতে লাগলো, তখনই সেই তিনজন পিশাচের শরীর থেকে কালো রঙের ধোঁয়া নির্গত হলো। তাদের চোখে মুখে অসহ্য যন্ত্রণা এবং পশ্চাতাপের ভাবনা দেখা যেতে লাগলো। সেই তিনজন পিশাচের স্বভাব এবং প্রকৃতি হঠাৎ বদলে গেল। ভগবান শ্রীহরি বিষ্ণুর মন্ত্র শোনা মাত্রই তাদের অন্তরে ভগবৎ শক্তির উদ্ভব ঘটল। তাদের চিত্ত শান্ত হয়ে গেল, তাদের উগ্র স্বভাব শান্ত হয়ে গেল। কিছুক্ষণ আগে যেই পিশাচেরা ওই ব্রাহ্মণকে খাওয়ার যোজনা বানাচ্ছিল, তারা এখন সেই স্থানে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তখনই সেই পিশাচেরা বলতে লাগলো, হে ব্রাহ্মণ দেবতা, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? আপনার সান্নিধ্যে এসে আমাদের স্বভাবে পরিবর্তন হয়েছে। আমাদের অন্তরে আগে ক্ষুধা এবং হিংসা বিরাজমান ছিল, কিন্তু এখন আমাদের অন্তর একদম শান্ত হয়ে গেছে। কৃপা করে আপনি আমাকে বলুন যে আপনি কে এবং কোন কারণে এই গভীর বনে এসেছেন। তখন সে ব্রাহ্মণ বলতে লাগলো, হে পিশাচ, আমার নাম হলো প্রশান্ত চন্দ্র, আমি অবন্তিপুরে নিবাস করি। আমি এখন তীর্থযাত্রা করার উদ্দেশ্যে বেরিয়েছি। তখন প্রশান্ত চন্দ্র সেই পিশাচদেরকে জিজ্ঞেস করতে লাগলো, হে পিশাচ, তোমরা কে? কোন কারণে তোমাদের এত দুর্দশা হয়েছে? আমাকে বিস্তারিত সবকিছু জানাও। তখন প্রথম পিশাচ কালকর্কট বলতে লাগলো, আমি বৈরাগ্য নগরের একজন ধনী ব্যবসায়ী ছিলাম, আমার নাম ছিল সৌমেন্দ্র। সেই পিশাচ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে মহান ব্রাহ্মণ, আমি আমার পূর্বজন্মে অনেক পাপ কর্ম করেছিলাম। আমি ধনমদে মত্ত হয়ে অনেক পাপ কর্ম করেছি। আমি সর্বদাই ভোজনের নিয়ম অমান্য করেছি এবং তামসিক ভোজন গ্রহণ করেছি। আমি সর্বদাই অন্যের এঁঠো খেতাম, উচ্ছিষ্ট ভোজন গ্রহণ করতাম। এছাড়াও আমি নিজের এঁঠো অন্যকে খাওয়াতাম। আমি ভোজন গ্রহণ করার সময় কখনোই কোনো মন্ত্রের উচ্চারণ করিনি। আমি সর্বদাই ভোজনের অনাদর করেছি। এই কারণেই আমি এই ভয়ঙ্কর পিশাচজনিতে পতিত হয়েছি। তারপর দ্বিতীয় পিশাচ লৌহদণ্ড বলতে লাগলো, আমি আগের জন্মে রত্নপুর নামক এক রাজ্যের রাজকুমার ছিলাম। আমার নাম ছিল চন্দ্র বর্মন। আমি আমার অহংকারের বশে কখনোই ভোজনের নিয়ম পালন করিনি। আমি সর্বদাই ভোজনকে অপবিত্র করেছি, সবসময় এঁঠো ভোজন গ্রহণ করেছি। আমি ভোজন করার সময় কখনোই আমার ইষ্ট দেবতাকে স্মরণ করিনি এবং ভোজনের পবিত্র মন্ত্র কখনো জাপ করিনি। এই কারণেই আমি পিশাচ যোনি প্রাপ্ত করেছি। তারপর তৃতীয় পিশাচ হিংস্রক বলতে লাগলো, আমি আগের জন্মে একটি ব্রাহ্মণ ছিলাম। আমি বড় বড় যজ্ঞ করতাম, কিন্তু যজ্ঞে প্রাপ্ত ভোজনের আমি অনাদর করেছি। আমি সর্বদাই ভাঙাচোরা বাসনে ভোজন করেছি এবং ভোজনের অনাদর করেছি। আমি অন্যকেও অপবিত্র ভোজন দান করতাম। আমি কখনোই আমার ইষ্ট দেবতাকে স্মরণ করিনি। এই সমস্ত পাপের কারণেই আমি আজ পিশাচজনিতে পতিত হয়েছি। তারপর সেই তিন পিশাচ একত্রিত হয়ে বলতে লাগলো, হে মহান ব্রাহ্মণ, আপনার বিষ্ণু মন্ত্রের জাপ করার ফলে আমরা আমাদের পাপ থেকে মুক্ত হয়েছি। এখন আপনি আমাদের দয়া করে মোক্ষ প্রদান করার রাস্তা দেখান। প্রশান্তচন্দ্র সেই তিনজন পিশাচকে আশীর্বাদ দিয়ে বলতে লাগলো, ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় তোমাদের সমস্ত পাপ নষ্ট হয়েছে। এখন তোমরা তিনজন স্বর্গলোকে যেতে পারো। প্রশান্ত চন্দ্রের একথা বলা মাত্রই তিনজন পিশাচ অতি সুন্দর তিনজন পুরুষে পরিণত হয়ে গেল এবং তারা স্বর্গলোকের দিকে যাত্রা শুরু করলো। কথা সমাপ্ত হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলতে লাগলেন, হে মুনিবর, এই কথা আমাদের এটাই শেখায় যে কখনোই ভোজনের অনাদর করতে নেই। ভোজন গ্রহণ করার আগে
মন্ত্রের জাপ অবশ্যই করা উচিত, যার ফলে ভোজন শুদ্ধ এবং পবিত্র হয়ে যায়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলতে লাগলেন, হে দেবর্ষি, এখন আমি আপনাকে ভোজনের সঠিক নিয়ম বলছি। মনোযোগ সহকারে ভোজনের এই সঠিক নিয়মগুলি শ্রবণ করুন। ভোজন শুরু করার আগে অল্প অন্ন ভূমিতে রাখা উচিত, যাতে করে দেবতা, পশু পাখি, দৈত্য, সর্প তথা ভূত প্রেত যারা নিজের কর্মবন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে তারা সকলেই যেন অন্নের প্রাপ্তি করতে পারে। যদি ভোজন গ্রহণ করার সময় কোনো অতিথি বাড়িতে চলে আসে তবে তার স্বাগত জানানো উচিত। তাকে ভোজনের জন্য আসন দিন এবং তাকে অতিথি সৎকার করুন। কোনো অতিথিকেই ভোজন না করিয়ে ঘর থেকে বিদায় করতে নেই, কারণ যার গৃহ থেকে অতিথি ক্ষুধার্ত অবস্থায় প্রস্থান করে তাকে সে নিজের পাপ দিয়ে তার শুভ কর্ম, তার পুণ্যকর্ম সঙ্গে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বললেন, একজন ব্যক্তিকে পিতার ঘরে থাকা দুঃখী কন্যা, গর্ভধারিণী স্ত্রী এবং বৃদ্ধ ব্যক্তিদেরকে ভোজন করানোর পরই নিজে ভোজন গ্রহণ করা উচিত। এদের সকলকে ভোজন না করিয়ে যে ব্যক্তি নিজে ভোজন গ্রহণ করে তার ভোজন পাপ দ্বারা গ্রস্ত হয়। এমন ব্যক্তি যদি সারা জীবন পুণ্যকর্ম করে তবুও সে নরকেই পতিত হয়। যে ব্যক্তি স্নান না করে ভোজন গ্রহণ করে তার ভোজন মলভক্ষণের সমান হয়ে যায়। যে ব্যক্তি বালক এবং বৃদ্ধের অংশের ভোজন গ্রহণ করে তার ভোজন বিষ্ঠার সমান হয়ে যায়। যে ব্যক্তি কাউকে দান না করে নিজে ভোজন গ্রহণ করে সেই ভোজন বিষের সমতুল্য হয়ে যায়। একজন ব্যক্তির কখনোই দুষ্ট ও দুরাচারী ব্যক্তির দেওয়া ভোজন গ্রহণ করা উচিত নয়, অথবা যদি কেউ তাকে অপমানিত করে ভোজন দেয় তবে সেই ভোজনও গ্রহণ করা উচিত নয়। ভোজন গ্রহণ করার সময় একাগ্র চিত্ত হওয়া উচিত। প্রথমে মিষ্টি, তারপরে নোনতা, তারপরে টক ভোজন গ্রহণ করা উচিত। প্রথম 3 গ্রাস মৌন হয়ে গ্রহণ করা উচিত। এমনটা করলে একজন ব্যক্তির পাপ কর্ম ক্ষণিকেই বিনষ্ট হয় এবং ভগবানের কৃপায় সে কখনোই অন্ন কষ্ট ভোগ করে না। শ্রীকৃষ্ণ বললেন, পূর্ব দিকে বসে ভোজন করলে ব্যক্তির রোগ থেকে মুক্তি পায় এবং সে সমস্ত রকমের মানসিক রোগ থেকে দূরে থাকে। অসুস্থ এবং বৃদ্ধ ব্যক্তিদেরকে পূর্ব দিকে মুখ করে ভোজন গ্রহণ করা উচিত। এমনটা করলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, কারণ পূর্ব দিক সূর্যের দিক এবং সূর্য বল, আরোগ্য এবং শান্তি প্রদান করে। বিদ্যার্থীদের সবসময় উত্তর দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করা উচিত। উত্তর দিককে দেবী সরস্বতীর দিক বলে মনে করা হয়। মনে রাখবেন, দক্ষিণ দিকে মুখ করে বসে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। দক্ষিণ দিককে মৃত্যুর দিক বলা হয়। এই দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করলে আয়ু কমে যায়। ভাঙাচোরা বাসনে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। এটি মানুষের দুর্ভাগ্যকে নিমন্ত্রণ জানায়। সবসময় পরিষ্কার বাসনেই ভোজন গ্রহণ করা উচিত। নোংরা বাসনে ভোজন গ্রহণ করলে জীবনে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হতে হয়। একাদশীর দিন কখনোই তামসিক অন্নের সেবন করবেন না। যে ব্যক্তি একাদশীর দিন তামসিক অন্ন অর্থাৎ মাছ মাংসের সেবন করে এমন ব্যক্তিকে মা লক্ষ্মী ছেড়ে চলে যান। ভোজনের অপব্যয় কখনোই করা উচিত নয়, তাই যতটুকু খেতে পারবেন ততটুকু খাওয়ারই থালায় নিন। যদি আপনার সঙ্গে অন্য কেউ ভোজন করতে বসে তবে সেই ব্যক্তির ভোজন সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনি ভোজন ছেড়ে উঠে যাবেন না। এতে করে পূর্বপুরুষ রাগান্বিত হন। ভোজন গ্রহণ করার পর সেই থালায় হাত ধোয়া কখনোই উচিত নয়। একে মা লক্ষ্মীর অপমান করা বলে মনে করা হয়। ভোজন করার পর যারা সেই থালাতেই হাত ধোয় তারা নীচ যোনিতে জন্মগ্রহণ করে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো একজন ব্যক্তির কখনোই বিছানায় বসে ভোজন গ্রহণ করা উচিত নয়। এমনটা করলে সেই ব্যক্তি নানান রকম রোগ দ্বারা গ্রস্ত হয়। শাস্ত্রমতে ভোজন শুধুমাত্র মাটিতে আসন বিছিয়ে তাতে বসেই করা উচিত। ভোজন গ্রহণ করার সময় দিশাগুলোকে ঠিকভাবে মনে রাখা উচিত। যদি ভুল দিকে মুখ করে বসে ভোজন গ্রহণ করা হয় তাহলে সেই ব্যক্তি ভোজনের অনেক অনিষ্টকারী ফল প্রাপ্ত করে। বিষ্ণু পুরাণ অনুযায়ী স্বামী স্ত্রীর একসঙ্গে বসে ভোজন করা উচিত নয়। এতে স্বামী স্ত্রীর মধ্যে ক্লেশ এবং বিবাদ জন্মায়। অন্ধকারে অথবা আকাশের নিচে বসে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। হাসতে হাসতে অথবা কাঁদতে কাঁদতে ভোজন করা অনিষ্টকারী বলে মনে করা হয়। এমনটা করলে শ্বাসনালীতে খাওয়ার আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে।
তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলতে লাগলেন, হে দেবর্ষি, আমি তোমাকে ভোজন গ্রহণ করার সমস্ত রকম নিয়ম বলে দিয়েছি। তখন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, হে মাধব, দয়া করে আপনি আমাকে সেই মন্ত্রটি বলুন, যে মন্ত্রটিকে ভোজন গ্রহণ করার আগে বলা উচিত। তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে নারদ, এই মন্ত্র অত্যন্ত সরল, কিন্তু এর প্রভাব সুবিস্তৃত। ভোজন গ্রহণ করার আগে আমাদের ঈশ্বরকে বলা উচিত, হে ঈশ্বর, আমাদের একসঙ্গে পালন পোষণ করুন, আমাদের একসঙ্গে শক্তি প্রদান করুন, আমাদের মধ্যে কখনোই যেন ক্লেশ অথবা বিবাদের সৃষ্টি না হয়, এমনটা বলেই ভোজনকে নমস্কার করে তবেই ভোজন গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণের কথা শুনে নারদ মুনি বলতে লাগলেন, হে মাধব, আজকে আপনি আমাকে ভোজন সংক্রান্ত যে জ্ঞান দিয়েছেন তা আমি মানব কল্যাণের খাতিরে মর্তলোকে প্রচার করব। প্রভু, দয়া করে আপনি এখন আমাকে আজ্ঞা দিন। তখনই শ্রীকৃষ্ণ নারদ মুনিকে তথাস্তু বললেন এবং নারদ মুনি প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন। বন্ধুরা, আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো? এই তথ্য সম্বন্ধে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।